এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিন আমার ভিডিও তোমরা দেখতে পাও একেবারে সকাল সকাল থেকে, আর আজকের ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যা থেকে। তো বেসিক্যালি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঠিক কিভাবে আমার কাটে আর ঠিক কী করে থাকি আজকের ভিডিওতে, সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ রেস্ট করি, অর্থাৎ 4টে সাড়ে 4টে নাগাদ পর্যন্ত। ঘুম থেকে ওঠার পর তারপর যা কাজ থাকে, অর্থাৎ থালাবাটিগুলো ধুয়ে নিই লাঞ্চের, সেই সাথে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনা, ভিজেগুলোকে মেলে দেওয়া, শুকনোগুলোকে গুছিয়ে নেওয়া, মুরগিদের খাবার দেওয়া। তো এই সমস্ত কাজগুলোকে করে নিই, ঘরটাকে গুছিয়ে ফেলি, আর তারপরে কিন্তু সন্ধ্যে নাগাদ চলে আসি নাস্তার জন্য। তো হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে স্পেশাল কিছু বানানোর থাকে, আর হাজব্যান্ড বাড়িতে না থাকলে শাশুড়ি বৌমা আর কি যেমন তেমন ঝাঁকমায় খেয়ে নিই। তো আজকে যেহেতু হাজব্যান্ড আমার বাড়িতে ছিলেন, তাই একটু মুগ কড়াই ভেজে নিয়েছিলাম। তো মুগ কড়াইটা বেসিক্যালি আমি যেভাবে করি একটু বলে দিই, তার আগে যে মেয়েটার দুষ্টামিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিন মেয়ের কিছু না কিছু দুষ্টামি থাকে, তার মধ্যে আজকের যেটা করেছে, আজকের হচ্ছে গিয়ে এই যে পাউডারগুলো ফেলে পাউডারগুলোকে এখন ল্যাপা দিচ্ছে। তো এরকমই হতে থাকে। হ্যাঁ, তো এখন কিন্তু বাড়িতে কেউ নেই, মানে সন্ধ্যের নাস্তা সেরে হাজব্যান্ডও একটু বাইরে বেরিয়ে গেছেন, মাও একটু ও বাড়ি গেছেন, আর সেই ফাঁকে আমি রান্নাঘরে গেছিলাম কিছু কাজ করতে, আর এসে দেখি এই অবস্থা। তো এখানে হাজব্যান্ডকে দিয়ে কিছু বাজার সদা নিয়ে এসেছিলাম, তো সেই বাজার সদাগুলো গুছিয়ে নেব। সেই সাথে মুগ কড়াই সিদ্ধটার বিষয়ে একটু বলে দিই। তো বেসিক্যালি মুগ কড়াইটাকে খুব ভালোভাবে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর ওটাকে পানিটা স্ট্রেনারে করে ঝরাতে দিয়ে ওটাকে কিন্তু পেঁয়াজ এবং লঙ্কা তেলের মধ্যে হালকা করে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে মুগ কড়াইটা দিয়ে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এরকম কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ লাগে। আমি জানি আমার অনেক দিদিমণিরাই হয়তো এইভাবে খেয়ে থাকো, আর যারা খাওনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এই যে এবারে কিন্তু বাজার সদাগুলো গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে আজকের মানি ম্যানেজমেন্টে তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করি। তো মানি ম্যানেজমেন্ট হচ্ছে একটা সম্পূর্ণ নিজের আইডিয়া গঠিত ব্যাপার, যেটা তুমি যদি নিজের সংসারে সেভিংস করতে চাও তাহলে তোমাকে নিজে এগুলো করতে হবে। তুমি কারোর কাছ থেকে অবশ্যই শিখে নিয়েও নিজেও ট্রাই করতে পারো, তবে সেগুলো কিন্তু অবশ্যই নিজেকেই ট্রাই করতে হবে। তো মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এই সপ্তাহে ঠিক যেমনটা করেছি তোমাদেরকে একটু বলে দিই। আগের সপ্তাহে আমার টোটাল মানে বাজার সদা সমস্তই রয়েছে। এবার 1 সপ্তাহ নাগাদ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না, তো সেক্ষেত্রে আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে এই 1 সপ্তাহ নাগাদ আমার কোন কোন জিনিসটা প্রয়োজন হতে পারে। যেহেতু আমি তো নিজে বাজার করতে যেতে পারবো না, আর মাও এখন যেতে পারছে না বাজারে, তো সেই কারণে 1 সপ্তাহ নাগাদ আমার যেগুলো প্রয়োজন পড়বে, খুব বেশি প্রয়োজন পড়বে, মানে দেখলাম যে আমার লাগবেই একদম শিওর, তো সেই কিছু জিনিসই আমি আনিয়েছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো আনিয়ে কোনো দরকার নেই, মানে যেগুলো থাকবে সেগুলো তো শুধু শুধু কিনে কোনো লাভ নেই পয়সা নষ্ট করে, বরঞ্চ সেই টাকাটা যদি আমি রেখে দিই তাহলে আগের সপ্তাহে যদি প্রয়োজন পড়ে সেই টাকাটা দিয়ে সেই জিনিসটা কিনলে আগের সপ্তাহের টাকাটা বাঁচিয়ে ফেলতে পারবো। তো এইভাবে কিন্তু একটু বুদ্ধি করে কাজ মানে সংসার চালালে একটু মানি ম্যানেজমেন্ট করা যায়, আর সেই সাথে কিন্তু নিজেদের কিছু শখ আহ্লাদও পূরণ করা যায়। তো বেসিক্যালি এক কথাই বলতে পারি যে এই সপ্তাহে তুমি ধরো কিছু বাজার করলে, আগের সপ্তাহে দেখলে সেই বাজারের কিছু কিছু অংশ রয়ে গেছে। তো হয় না, কিছু কিছু জিনিস বেঁচে যায়। প্রত্যেক সপ্তাহে তো আমরা একইভাবে চলি না, প্রত্যেক একই রুটিনে তো আমরা মেনটেন করি না। তো সেই হিসেবে আগের সপ্তাহে যে জিনিসগুলো নেই, সেই জিনিসগুলো মানে আছে, সেই জিনিসগুলোকে বাদে বাকি জিনিসগুলো আনতে পারো, বা যেগুলো অল্প অল্প রয়েছে সেগুলো অল্প অল্প করে কিনতে পারো। মানে প্রত্যেক সপ্তাহে তোমার 300 মুসুরির ডাল লাগে, সেই অনুযায়ী কিন্তু আগের সপ্তাহে তোমার 100 রয়ে
হয়ে গেল। তো সেই অনুযায়ী তুমি 200 কিনলে 100 টাকাটা তুমি বাঁচিয়ে নিতে পারবে। এইভাবে একটু মানি ম্যানেজমেন্ট করলে সংসারে সেভিংস করে নিতে পারবে আর নিজেদেরও কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারবে। মানে এক কথাই বলতে পারো যে তুমি যদি সপ্তাহে 10 টাকা রোজগার করে থাকো, সেক্ষেত্রে কিন্তু 8 টাকা তোমাকে খরচ করতে হবে, 2 টাকা চেষ্টা করতে হবে বাঁচিয়ে নিতে। আর সেই 2 টাকাটা তোমাকে এমনভাবে সরিয়ে রাখতে হবে যেন তোমার কাছে মানে তুমি মনে করবে যে আমার কাছে ওই 2 টাকাটা নেই। তো এইরকমভাবে মনে করলে তবেই তুমি সেভিংস করতে পারবে। আবার যখন কোনো প্রয়োজন হবে, সেই প্রয়োজনে তুমি যদি 2 টাকাটা বার করে দাও, তাহলে তুমি কখনোই মানি সেভিংস করতে পারবে না। তো এই একটু কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আমি যেমনটা করি বা আমি যেভাবে একটু মানি সেভিংস করে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করি। তো ভাবলাম আমার দিদি বোনেদের সঙ্গে শেয়ার করা যাক, তাহলে একটু হলেও তোমরা উপকৃত হতে পারো। আর যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। বাজার সদা গুছিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করেছি। মানে সন্ধ্যে 6টা নাগাদ, 6:30 থেকে 7টা নাগাদ আমাদের নাস্তা কমপ্লিট হয়ে যায়। আর 7টা থেকে এই যে বাজার সদাগুলো গুছিয়ে নিলাম না, তারপর আমি ভিডিও এডিটিং করলাম। করার পর এখন কিন্তু 8:30 থেকে 9টার মতো বেজে গেছে। তো এখন চলে এলাম আবারও রান্নাঘরে। আর হঠাৎ করেই সন্ধ্যের মানে আমরা যখন নাস্তা শেষ করেছি, তারপরে হঠাৎ করে আমাদের পুরনো বাড়ি থেকে মাকে দেখতে কিছু গেস্ট এসেছিলেন। মায়ের খুব পরিচিত আত্মীয় আর কি। তো দেখতে এসেছিলেন, সেই কারণে একটু চা নাস্তা করেছিলাম। আর সেই চা নাস্তার সূত্রেই কিছু থালাবাটিও বেরিয়ে গেছে অনেকগুলো। তো ভাবলাম থাক, 8:30 9টা নাগাদ যখন রান্নাঘরে যাব তখনই ধোবো। তো এসে কিন্তু আগে থালাবাটিগুলো ধুয়ে এখানে বেসিন এরিয়াটা ক্লিন করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব রুটি করতে মায়ের জন্য। তো আজকের মা বললেন যে আটার রুটি খাবেন না, একটু সমস্যা হচ্ছে, তো একটু ময়দার খামির করে রুটি করে দাও পাতলা করে, তাহলে খেয়ে নেব। তো সেই কারণে আজকের খামির করে মাকে রুটি করে দেবো। আর রান্নাঘরের পরিষ্কার যদি তোমরা সবসময়ের জন্য রাখতে চাও, তাহলে থালাবাটি ধোয়ার সঙ্গে সঙ্গে বেসিন এরিয়াটাকে ক্লিন করে নেবে, তাহলে বেসিন এরিয়াটা দেখবে সবসময়ের জন্যই চকচকে থাকবে। আর যদি তুমি ওইভাবেই রেখে দাও, এটাও মানে তেল চিটচিটে ভাবের মতোই রেখে দাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি বেসিন এরিয়াটা দাগ পড়ে গেছে, বা খুব তাড়াতাড়ি বেসিন এরিয়াটার একটা কেমন যেন তেল চেটে চেটে ভাব হয়ে গেছে। তাই সেই কারণে বলছি, অবশ্যই যেভাবে থালাবাটি পরিষ্কার করে থাকি আমি আমার কথাই বলছি, তো সেইভাবে বেসিন এরিয়াটাকেও খুব ভালোভাবে ভিম জেল দিয়ে মাজুনি দিয়ে আমি মেজে থাকি, তাহলে কিন্তু একেবারে থালাবাটির মধ্যেই চকচকে থাকে। তো এখানে কিন্তু আমি খামির করে রুটিটা করি। অনেকে হাঁড়ির মধ্যে, মানে আমার শাশুড়ি মাকেও দেখেছি, আমার মাকেও দেখেছি, হাঁড়ির মধ্যে পানি ফুটিয়ে তার মধ্যে আটাটা ঢেলে দেয়। আমি আবার ওটা করতে পারি না, কারণ আমি ওরকমভাবে করলে আমার আটা বা ময়দাটা না একেবারে কী বলবো মানে নরম হয়ে যায়। সে কারণে আমি এইভাবে করে থাকি। এইভাবে পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ময়দার মধ্যে দিয়ে থাকি। এইভাবেও খামির করলে কিন্তু বেশ ভালো হয়। তো সে কারণে আমার মাকেও আমি এইভাবে অনেকবার দেখেছি, মানে আমার নিজের মায়ের কথা বলছি। তো অবশ্যই এইভাবেও তোমরা ট্রাই করতে পারো, খুব সহজ হবে। আর সেই সাথে হাঁড়ি পাতিলে খুব একটা এটোকাটো বেরোবে না। হয়তো যাই হোক, এখানে ঝট করে আমি মায়ের জন্য রুটিটা আগে করে নিই। তো এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানি ম্যানেজমেন্টের আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। রান্নাঘরের প্রত্যেকটা কন্টেইনার ভরা ভরা থাকুক, এটা কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই।
কিন্তু সেটা কি সম্ভব? মানে প্রত্যেক যখন আমরা বাজার সদাই করি সেই দিনটা ভরা ভরা থাকলেও তারপর থেকে যখন রান্নাবান্না স্টার্ট করি তারপর থেকে তো খালি হতেই থাকে। আর একেবারে মাসের শেষে দেখা যায় কি কন্টেনারগুলো একেবারেই খালি, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো আবার যখন সেই কন্টেনারগুলো ভরা ভরা হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো মানে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কন্টেনার যদি ভরা ভরা থাকে কার না ভালো লাগে বলো? হ্যাঁ, তো কী আর করা যাবে। তো মানে ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক তেমনই একটা ব্যাপার। তো সব সময় যে সব জিনিসটা ভরা ভরা তোমাকে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর তুমি যদি চাও সব সময় সব জিনিসটা বা ভরা ভরা থাকুক তাহলে কিন্তু অবশ্যই টিপসগুলো আমি যেগুলো বললাম অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এক সপ্তাহে অল্প কিছু আর এক সপ্তাহে বেশি করে বাজার করবে, তাহলে দেখবে কিছুটা অন্তত কিছুটা মানেই তুমি সেভ করতে পেরে গেছো, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমাদের রান্নাবান্না যেহেতু একবারই হয়, মানে দুপুরবেলা একবারই তরকারি করি, আবার মাঝে মাঝে দেখা যায় কি দুপুরে তরকারি কম হয়ে গেছে, তবে সেক্ষেত্রে রাত্রেবেলা কিছু একটা করা যায়। যেহেতু তরকারি রয়েছে তাই রাতে কিছু করব না। সেই সাথে আজকে তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। তো সেই জিনিসটা নতুন করে আমার ঘরে আজকে এসেছে, এন্ট্রি করেছে। তো হাজব্যান্ডই সমস্ত কিছু সন্ধ্যের পর আর কি লাগিয়ে দিয়েছেন। মানে সন্ধ্যের পর মানে উনি যেখানে গিয়েছিলেন এই ম্যাচটা কিনতে গিয়েছিলেন নতুন একেবারে। তো একটা মেশিন আর কি আমার ঘরে নতুনভাবে এসেছে, যে মেশিনে এখন আমি কাজ করব। মানে এখন করব না, এখন যেহেতু শিখছি তোমাদেরকে বলা হয়নি যে আমি স্টিচ মানে চুড়িদার সেলাই শিখছি। তো সেই শেখার সূত্রেই আর কি মেশিনটাকে আনা হয়েছে আমার ঘরে। তো শেখার সাথে সাথে ঘরেও তো ট্রাই করতে হবে, আর এমনিতে কিন্তু আমি মেশিন চালাতে পারি, আমার কোনো সমস্যা হবে না। তো মেশিনটা আর কি কেনা হয়েছে এই পারপাসেই। আর এখন আপাতত ফিটিংস করে রাখা হলো, এখনও টেবিলটা কেনা হয়নি। হাজব্যান্ড গিয়েছিলেন চেয়ার কিনতে, পাননি। তো আগের সপ্তাহ নাগাদ একেবারে মেশিনটাকে ঠিকঠাক করে দেবেন আর আমি টুকটাক করে কাজগুলো করতে পারবো। তো এখন আপাতত ঘরেরই কিছু টুকটাক কাজ করব, যেগুলো আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তারপর আস্তে আস্তে আর কি মেশিনে যখন স্টিচ মানে চুড়িদার সেলাই একেবারে শিখে যাব তখন তো চুড়িদার সেলাই আমাকে করতেই হবে। আর এখন যেহেতু আপাতত আমি চুড়িদার সেলাইটা সবে শিখছি, তো এখন তো আর ফাঁকা সময় বসে না থাকে, মেশিনটার হাতটা লাগানো যেতে পারে। মানে টুকটাক আমি যে সংসারের কাজগুলো করতে পারি, যেমন মেয়ের কিছু স্টিচ করা, মেয়ের যে পিলো কাভারটা তুলো বার করেছিলাম, বালিশ কিছু তৈরি করার আছে, বালিশের রড তৈরি করার আছে, পিলো কাভার। তো এগুলো এখন আমি মেশিনে করে হাতটাকে ঠিকঠাক করতে পারি। আর তারপরে কিন্তু বলতে পারো মেশিনে আমার চুড়িদার স্টিচের কাজ শুরু হয়ে যাবে। তো এখন সব রকম একটু স্টিচ করব, তারপরে আর কি চুড়িদার সেলাইটা শিখবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এই সাদা রঙের ম্যাচটা কিনে নিয়ে এসেছি, আর মেশিনটা হচ্ছে পুরানো মেশিন, নতুন মেশিন নয়। আর নিচের যে ম্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, নিচের যে মানে ম্যাচের নিচে যে পায়াটা মেশিনের, সেটাও কিন্তু পুরানো। মানে ওটার ওপরেই যে আমি আগে রান্না বান্না করতাম, তোমরা তো জানো যে ম্যাচটা পুরানো হয়ে গিয়েছিলো আগে, তবে নিচেরটা তো একেবারে ভালো ছিল। ওর ওপরেই তো এর ওপরেই আমি রান্নাবান্না করতাম, তোমরা দেখেইছো। তো এটাকে এর ওপরে নতুন একটা ম্যাচ দিয়ে আর একটা পুরানো মেশিন দিয়ে এখানে আর কি সেটিং করে দেওয়া হয়েছে। তো এরপরে যখন কাজ করব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো যাই হোক, এই মেশিনটা দেখি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো এটাই কিন্তু থাকে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, রুটি ফুটি করলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ব্যাস এই থাকে আমার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রুটিন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।